যদি আপনি মনে করেন আপনি একটা মোবাইল, এই মোবাইল সেট, দেশটা একটা মোবাইল সেট, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। সেটা কিরকম? আজকে মুসলিম জাতির জন্য সফটওয়্যার হলো পবিত্র কোরআন। সেই সফটওয়্যার কি আমরা নিজেদের মধ্যে ইনস্টল করতে পেরেছি পরিপূর্ণভাবে? 114টা সূরাকে কি ইনস্টল করতে পেরেছি? পারলেও যারা পেরেছে আবার ভাইরাস এসে সেটাকে উল্টাপাল্টা করে দেয়, ঠিক কিনা? সে ভাইরাস দূর করার জন্য কি আমরা অ্যান্টিভাইরাস কোন ইনস্টল করেছি? সেই অ্যান্টিভাইরাস কি 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত করা, আল্লাহর জিকির করা, এর মাধ্যমে এগুলো হলো অ্যান্টিভাইরাস। এই পুরো কোরআনকে আপনার ভিতরে যতক্ষণ না পর্যন্ত আপনি ইনস্টল করতে পারবেন পরিপূর্ণভাবে, এই দেশটা যদি মোবাইল চিন্তা করেন, কোরআনী আদর্শ ছাড়া এই দেশ কখনো শান্তি আসবে না। এখন যদি আপনি 5 মিশালি করে ফেলেন, কোরআনও ডাউনলোড করলেন, সেখানে গীতাকেও ঢুকাইলেন, বাইবেলকেও ঢুকাইলেন, আজ কি জানি বলে কি জানি, ওই যে একটা মানে বিপরীত লিঙ্গের একই লিঙ্গের কি জানি, হ্যাঁ ওইটা ট্রান্সজেন্ডার, এটাও যদি ডাউনলোড করলেন, তাহলে কি ফাংশনাল হবে? ঠিক আমাদের দেশের অবস্থা হয়ে গেছে সেটা। একই জিনিসে আমরা বহু কিছু লোড করে ফেলেছি। সুতরাং এই আমাদের পশ্চাৎপদতার অন্যতম কারণ হলো আমাদের চিন্তা শক্তির অভাব, আমরা গভীর জ্ঞান অর্জন করার অভাব, এবং আমাদের মধ্যে ঐক্যের অভাব। আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এটা করতে পারি নাই, এখনো পারি নাই। যতক্ষণ আপনাদেরকে মনে রাখতে হবে, সর্বশেষ কথা আমি বলছি, আপনারা বিপ্লবে বিজয়ী হয়ে মনে করেছেন অনেক কিছু অর্জন করে ফেলেছেন। নো এট অল। একটু আগে কথা বলা হচ্ছিল আমাদের শ্রদ্ধেয় আলেমের সাথে, ওবায়দুল কাদের বিপ্লব সফল হওয়ার আগে একটা কথা বলেছিলেন যে যদি আমরা ক্ষমতাচ্যুত হই তাহলে আমাদের 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। মনে আছে আপনাদের? মনে আছে? কেন বলেছিলেন? উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, শয়তানি রাজনীতিবিদ, অবশ্যই শয়তানের সবচেয়ে বড় চেলা। উনি তার অভিজ্ঞতার আলোকে বলেছেন এই 15 লক্ষ লোক প্রত্যেকেই হত্যাকারী, এই 15 লক্ষ লোক সকলে জুলুমকারী, অর্থ আত্মসাৎকারী, দেশ বিক্রিকারী, এমন কোন অপরাধ নাই যা তারা করেনি। সেই অপরাধ করেছে বলে দেশবাসী জানে, এবং তিনি আশঙ্কা করেছিলেন যে 10 থেকে 15 লক্ষকে হত্যা করা হবে। একজন মানুষকে কি হত্যা করা হয়েছে? তারা রয়েছে এই দেশে, তাদের নেতারা চলে গেছে সে দেশে, তারা কিন্তু এখনো সেখানে আছে। তারা কি তওবা করে মসজিদে, কাকরাইল মসজিদে এসে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে নতুন জীবন যাপন শুরু করেছেন? কেউ কি একবার দুঃখ প্রকাশ করেছেন যে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দেন? করেছে? তাহলে করে নাই। তারা বিদ্যমান, এবং মনে রাখবেন তারা আবার নবশক্তি নিয়ে আবির্ভূত হবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে। সেখান থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হবে। সুতরাং সর্বশেষ আমি বলবো আপনাদেরকে সেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এখন থেকে ইরাদা করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। আলেম ওলামাদের মধ্যে বিভক্তি যদি থাকে, কখনো আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করবেন না, এটা নিশ্চিত করে বলতে পারি। আপনারা ঐক্যবদ্ধ হন, ছোটখাটো ভেদাভেদ ভুলে যান, আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব আসুক, যেটা আমরা বলি ইংরেজিতে বলি কমরেডশিপ, আমাদের মধ্যে সে আমি বল বনিয়ান মারসুস আসুক, যে সীসা ডালা প্রাচীরের মতো সম্পর্ক হতে হবে। ইটের প্রাচীর ভাঙা যায়, পাথরের প্রাচীর ভাঙা যায়, কিন্তু সীসা গলিয়ে যে প্রাচীর তৈরি করা হয় ইয়াজুজ মাজুজকে প্রতিহত করার জন্য, সেই প্রাচীর আপনাদের মধ্যে থাকতে হবে।